ওই কবরের জমিনে তোমার দাদা দিদি কেউ আসবে না গো। ওই কবরের জমিনে মদিনাওয়ালা কিন্তু হাজির হবে। তুমি যদি মদিনাওয়ালা হতে পারো, মদিনাওয়ালা জানিয়ে দেবে এ ফারিস্তারে আমি মুহাম্মদ সাক্ষী দিয়ে দিলাম এ আমার গোলাম ছিল। হ্যাঁ দুনিয়া জমিনে রাজনীতি করেছিল, কিন্তু আমি মুহাম্মদ যাতে নারাজ ছিলাম ওই কাজে কখনো করে না। হ্যাঁ আব্বাস সিদ্দিকী রাজনীতির কথা বলেছিল, কিন্তু আব্বাস আমার গোলাম ছিল, তাই দুর্নীতির পক্ষে কখনো যায় না, কখনো গরিবকে লুটে নে, কখনো কাউকে মিথ্যা কেস দেয় না, কখনো গানে যায়নি, কখনো ফাংশনে যায়নি, কখনো যাত্রায় যায়নি, কখনো বিহায়া নারীদের নিয়ে সে নাচায়নি, কখনো এমন করে মানুষের সঙ্গে ধোঁকা প্রতারণা করেনি। হ্যাঁ দুনিয়ায় রাজনীতি করেছিল, কিন্তু অন্তরে আমি মুহাম্মদকে রেখেছিল। এ ফারিস্তারে আমি সাক্ষী দিয়ে দিলাম এটা আমার গোলাম, একে তুই ডিস্টার্ব করিস না। জান্নাত থেকে সুরঙ্গ হয়ে যাবে, ঠান্ডা হাওয়া আসতে থাকবে, ওই হাওয়াতে তুমি আরামের বিছানায় ঘুমাতে থাকবে। আবার এই তাকবীর দিলে বলে উনি হুজুর মানুষ তাকবীর দেয় কেন? দ্বিতীয় তো ঘন্টা লড়াই, তোর অসুবিধা হয় না? তো উনি ওনার ধর্মের কাজ যখন করে তখন ঘন্টা লড়াই, আমি যখন আমার ধর্মের কাজ করি তখন নারে তাকবীর আল্লাহু আকবার বলি। মানুষ সেবা যখন করতে যাই তখন কে মুসলমান কে হিন্দু দেখিনি, মানুষ মানুষের সেবা করতে হবে, ঠিক না বেটা? তাদের বেলায় সব যায়, আমাদের বেলায় যায় কি গো? মাঝে মাঝে পড়িয়ে দিও, অসুবিধা হচ্ছে? তোর একেবারে পাশে আসে, আবার তুমি মাথা লাগালে অসুবিধা, তোর মাইক বন্ধ করতে হবে। তাহলে বলো, কবরের জমিনে তোমার দাদা দিদি কেউ যাবে? কবরের জমিনে যিনি আসবেন, দুনিয়ায় যদি তিনাকে ভুলে যাও তাহলে তিনি তো বলবে কে, তাহলে কি দশা হবে? যাও না, রাজনীতি করো, কোনো ইসলামে বাধা নেই, মহান কাজ। সঠিক সত্য ন্যায় পরায়ণ লিডার যদি হতে পারে, আল্লাহ রাসূল বলছে তাকে আল্লাহ আরশে আজিমের ছায়া দেবে। জোরে বলুন সুবহান। তাহলে সেই রকম লিডার হও না, মানুষের সেবা করো, মানুষকে খেদমত করো, মানুষের পাশে দাঁড়াও, গরিব দিন দুঃখীদের পাশে দাঁড়াও। আর যখন কেউ জনপ্রতিনিধি হয়ে যায়, জনপ্রতিনিধির ধর্ম কি তার মধ্যে থাকবে, কিন্তু জনপ্রতিনিধি জনগণের যে ধর্ম খোঁজে, ইসলাম বলছে তার নাজাত নাই। শুনতে পেলেন কি বললাম? জনপ্রতিনিধি যখন হয়ে যাবে, ধরুন একটা এমএলএ হলেন আপনি, আপনার ধর্ম ইসলাম আপনার অন্তরে থাক, কিন্তু আপনার এমএলএ এর চতুর্দিকে হিন্দু আছে, দলিত আছে, আদিবাসী আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, দুলি আছে, বাগদি আছে, আরো অনেক কেউ আছে। আপনি যদি ওখানে ধর্ম খুঁজতে যান, যে হিন্দুকে চাকরি দেবো না, ও দলিতকে চাকরি দেবো না, ইসলাম বলছে এটাও হারাম। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু এতদিন এটা হয়ে আসছে, ও মুসলমান পিছিয়ে করছে না, করেন এগুলো, এতদিন করেছে। ও আদিবাসী, ও নিচু জাত, ওকে নিচুই রাখ, ও দলিত, ওকে অছুত ছোঁয়া যাবে না, ওকে চাকরি দিস না, এতদিন হয়ে আসছে না, হয় না? কিন্তু আমি যে ধর্মের বিশ্বাসী, আমার ধর্ম আমায় শিখিয়েছে তুমি রাজনীতি করো, কিন্তু লিডার হবার পরে, তুমি যখন লিডারের সিংহাসনে বসবে, বসার পরে তোমার কাছে 50টা চাকরি এসেছে, তুমি যদি মনে করে এই সুযোগে 50টা মুসলমানকে দিয়ে দিই, বুঝলি আমার জাত ভাইকে দেবো, অন্য কাউকে দেবো না, ইসলাম বলছে ওটা হারাম, চলবে না। কারণ তোমার কাছে ওখানে জাত ভাই খুঁজলে হবে না, তুমি একজন লিডার হিসেবে যখন বসেছো, তোমার প্রজাদের মধ্যে যারা অসহায়, যার পাওয়ার যোগ্য, তাকে দিতে হবে, সে হিন্দু হোক আর যেই হোক।
কথা বুঝছেন না? এজন্য ইসলাম হলো শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে ছেলে দেখা হয় না, বাপ দেখা হয় না, ভাই দেখা হয় না, নাইকে নাই বলা হয়, সত্যকে সত্য বলা হয়। সত্যের তরোয়াল যদি নিজের ছেলের গর্দান দুটুকরো করে দেয়, ইসলাম বলছে হাত যেন না কাঁপে। এর নাম হলো ইসলাম। বাবেরা না জওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী বুখারী মুসলিমের মধ্যে জানিয়ে দিলেন, একটা মানুষ দুনিয়া জমিনে আমার রাসূলুল্লাহ কাছে আসলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললেন মাআদাতালাহা, হে বাবা ছেলে, কিয়ামত অবশ্যই একদিন হবে বাবা, তবে কিয়ামতের জন্য তুমি কি করেছো বাবা? ফাকামাদাতুলাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ নবীকে ভালোবাসি। এ যুবকেরা, ভালোবাসা সবার উপরে। এই নবী আমার জানিয়ে দিলেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে সে তার সঙ্গে আল্লাহ পাকের জান্নাতি হবে। জান প্রধান হন, গ্রাম মেম্বার হন, এমএলএ হন, আরো বড় বড় পদ মন্ত্রী হন, কোনো অসুবিধা নেই। ভালোবাসাটা যা থাকবে তার সাথে হাসন নাসন হবে। যদি শয়তানের ভালোবাসা অন্তরে থাকে তাহলে শয়তানের সাথে থাকতে হবে। শয়তানের কাজ কি? মিথ্যা কথা বলা না সত্য কথা বলা। শয়তানের কাজ কি? মানুষকে ধোঁকা দেওয়া না মানুষের প্রতিশ্রুতি পালন করা। শয়তানের কাজ কি? মানুষের ক্ষতি করা না লাভ করা। তাহলে আপনাকে দেখতে হবে আমি কোন প্ল্যাটফর্মে আছি, প্ল্যাটফর্ম শয়তানের না ভালো মানুষের। তাহলে এইখানটাই তো গন্ডগোল হয়ে গেল, সবটাই তো শয়তান। সবটা যদি শয়তান, আমাকেও যদি মনে হয় শয়তান, তাহলে আমায় বাদ দিয়ে ভালো লোক একটা তৈরি করো। আর যদি মনে হয় না আমাদের ছেলে, আমাদের ভাইজান শয়তান নয়, কে কোথা থাকছে না থাকছে দেখার দরকার নেই। মোস্তফা জানে রহমতের গোলামগুলোকে তো আমার পাশে আসতেই হবে। কি গো ভুল বলছি? বল তুমি জলসা করতে এসে নিজের তো দেখছো রাজনীতির দল গুছোচ্ছ। কেউ যদি মন্দিরে 50,000 টাকা পুজো দিয়ে রাজনীতির ফিগার তৈরি করতে পারে, তা আমি মাইকে বসে আমার ভাইদেরকে কেন বুঝাবো না? কি গো 50,000 টাকা দিয়ে রাজনীতির ফিগার তৈরি করছিল না পুজোতে? কি দিয়েছে না? গলা দিয়ে ফেটে থুতু উঠে গেল, ভাই 3 দিন ছুটি দে না। এই বস্তু মুরব্বি 3 দিনের ছুটি। নেতা হবে, বসেন। যতক্ষণ না নিজেকে মিশাতে পারবে মাটির সাথে, ততক্ষণ আল্লাহ সাহায্য পাবে না। বোম বন্দুক দিয়ে 2-3 বছর নেতা হয়ে থাকা যায়, মরে যাবার পর কবরের ধারে কেউ মুক্তও যাবে না। আর যদি মাটির সাথে নিজেকে মিশে লিডার হতে পারো, মরে যাওয়ার পরও রুহুল আমিন সাহেবের কবরে যেমন লাখ লাখ লোক যায়, তোমার কবরও যাবে। রুহুল আমিন সাহেব আলাদা ঘরের লোক নাকি যে আলাদা স্পেশাল ওনার কবরই শুধু লোক যাবে, তোমার যাবে না? ভাবছো কেন? তুমি রুহুল আমিন সাহেবের মতো হও, তোমার কবরও যাবে। কথা বুঝে আসছে না? তিনি আল্লাহকে খুশি করেছেন, নবীকে খুশি করেছেন, মানুষকে আল্লাহ আল্লাহ রাসূলের আল্লাহর জন্য, নবীর জন্য মানুষকে মানুষ আল্লাহর সৃষ্টি হিসাবে ভালোবেসেছে। তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আরো ড্রাইভার আলাদা গেলে হিন্দু হোক যাই হোক, হুজুরের মাঝে সে তার স্টাইলে করছে, কিন্তু শ্রদ্ধা করে না। কেন করছে? তুমি বেঁচে আছো, খেতে পাওনি, তোমাকে কেউ দেখতে এসেছে, তথাপি রুহুল আমিন সাহেবের জন্য করছে। কেন? তিনি খুশি করতে পেরেছে রাসূলকে, তাই তুমিও করো। তাহলে আমি কি কথা বলছিলাম? এগো যুবক ভাইরা, কি কথা বলছিলাম? 3 দিন ছুটি, ছুটির দিকে ভালো খেয়াল আছে। 3 দিন ছুটি চেয়েছে বেচারি সবাই হাঁপিয়ে গেল। এখন 3 দিন ছুটি হয়েছে। তবে সামনে ঈদের পরে যদি ভোট হয়, আমি চ্যালেঞ্জ দিচ্ছি 3 দিন ছুটি হয়ে যাবে। সামনে যে ভোটটা আসছে ঈদের পরে হয়, 3 দিন ছুটি পেয়ে যাবে 100%। কেন? ওই ছুটি দিয়ে ভোটটা লিয়া হবে।
টোপ একটা দেবে, কেন এখন তো পুরো তরি নৌকো ডুবোচ্ছে, একটা সুযোগ। এতদিন ধরে 3 দিন ছুটি চাওয়া হচ্ছে, দেয়নি। ওদিকে হঠাৎ করে শোনা যাচ্ছে 15 দিন ছুটি। আমি শুনো, কিন্তু আমি বুঝাতে চাইছি 15 দিন যে চাইনি তাকে দেয়া হলো কেন? ওটা দিয়ে ধর্মের সুশ্রীলে রাজনীতি করা হচ্ছে, ঠিক না? তা তুমি যদি রাজনীতির সিংহাসনে বসে ধর্মের সুশ্রীতে রাজনীতি করতে পারো, আমি তো রাজনীতির সিংহাসনে বসিনি। আমি বসেছি নাকি? না না, কোনোদিন তো বসবো না। আমি তো বসাতে নেমেছি, আমি তো শিক্ষক, আমি ট্রেনিং দেবো। আমি তো কোনোদিন বসবো না। আমি যে সিংহাসনে আল্লাহ আমায় বসিয়ে দিয়েছে তার পক্ষ থেকে এখানে হেভি আরাম আছে। এ কেউ কখনো বলবে না 5 বছর হয়ে গেছে উঠে যা। কেউ এখানে বলার আছে না? যত বুড়ো হবে তত দেখবেন সম্মান বাড়ছে। কে? আমার বাপের সাথে বাপকে যে সম্মানটা করে ওটা আমায় করে নাকি? আমার সঙ্গে লোক তবু একটু ঠেলা ঠেলি ভাইজান বলে জড়াজড়ি করে, কিন্তু আমার বাপের না মুরব্বি হয়ে হুজুর হয়ে গেছে। যতই চেয়ারটা পাকবে, বয়স বাড়বে, ততই চেয়ারের মর্যাদা বাড়ে। কারণ এই চেয়ারের লংজিভিটি আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছাড়ে এমন কোন বুকা আছে নাকি? যে যতই আমাকে টপ দিক আর যাই, আমি ওই স্কুলে নাই, আমি এই চেয়ারেই থাকবো। তবে হ্যাঁ, কিছু ভালো লোককে ওই জায়গায় না বসালে আমার এই চেয়ারে আগুন ধরিয়ে দেবে। কে? এই খদ্দের যদি সব নাচানাচি শুরু করতে হয় তাহলে আমার অশান্তি আসবে কে? এদের তো বুঝাতে হবে। এই বুঝাতে গেলেও তো চেয়ার থাকা লাগে। আরে মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, এ নওজওয়ানেরা, খাবার মালিক হলো আল্লাহ, রিজিকের মালিক হলো আল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহ বাগে কাছে প্রয়োজনের জন্য চায়। আল্লাহ যেটা খুশি হয়ে দিয়েছে ওর উপরে খুশি হয়ে থাকে। কখনো আল্লাহ গরিব বানিয়ে পরীক্ষা করে, কখনো আল্লাহ ধনী বানিয়ে পরীক্ষা করে, কখনো আল্লাহ কমজোর বানিয়ে পরীক্ষা করে, কখনো আল্লাহ তাকত দিয়ে পরীক্ষা করে। এই যুবকেরা, তরুণেরা, সবটাই হলো ষষ্ঠ আল্লাহ বাগে পরীক্ষা। তোমাকে কমজোর বানিয়েছে, দুনিয়ার লোক তোমাকে লাথি মারে, দুনিয়ার লোক তোমাকে বেইজ্জতি করে, দুনিয়ার লোক তোমাকে অপমানিত করে। আমার আল্লাহ তোমাকে পরীক্ষা করতে থাকে। আমার বান্দা বান্দীটা ধৈর্য খারাপ হয়ে যাচ্ছে নাকি? এই লাথি অবহেলিত হওয়ার পরও যদি ধৈর্য সাথে তুই বলতে পারো আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আপনি যে হালে রেখেছে শুকরিয়া, শুনে রেখে দাও। আমার আল্লাহ তোমার জন্য পরকালে এত সুন্দর পুরস্কার রেখেছে। ওই পুরস্কারটা ধনীদের থেকে 50,000 বছর আগে গরিবরা আল্লাহর জান্নাতে যাবে। লোভ করলে তো হবে না। ধৈর্য ধরতে হবে। কখনো কখনো সাহাবা হুজুররা কাঁদতেন, রাসূল বলতেন তোমরা কাঁদো কেন? বলছেন হুজুর অনেকদিন আমাদের বিমার হয়নি অনেকদিন, কোনো কষ্ট কোনো মুসিবত আমাদের উপরে আসেনি, তাই আমাদের বড় ভয় হচ্ছে আল্লাহ কি নারাজ হয়ে গেল। কিছু বুঝতে পারছেন? বিমার মুসিবত আসা এটাও হতে পারে আল্লাহ তোমাকে ধৈর্যের পরীক্ষার জন্য ফেলেছে। বান্দা ওই বিমার মুসিবতে পড়ে আরো বেশি বেশি আল্লাহকে যদি ডাকে, জানতে হবে এই পরীক্ষাটা তোমার জন্য রহমত হিসাবে এসেছিল। জোরে বলে সুবহানাল্লাহ। তবে আলহামদুলিল্লাহ আমাদের ঘরের ছেলেরা এখনো ভালো আছে। সুখের দিনে নামাজ না পড়লো, যখন করোনা হয়েছিল মসজিদগুলো ভিড় হচ্ছিল। কি হয়েছিল মুরব্বি? তখন মসজিদে কত পরশুদিন সম্ভবত, হ্যাঁ পরশুদিন পূর্ব মেদিনীপুর থেকে জলসা করে আসছি। আমার আব্বাজান ওই দিকেই একটা কোনো জায়গায় ছিলেন। ফোন করলাম আমি অমুক জায়গায় আছি, দেখা করে যাও। আমি ঢুকলাম, মাগরিবের সময় হয়েছে, তো মসজিদটাই গেলাম নামাজ পড়তে। দেখলাম মসজিদটা কত সুন্দর মার্বেল টার্বেল দিয়ে, ইমাম সাহেব ছাড়া 3 জন দাঁড়িয়ে আছে।
আর যখন যাচ্ছিলাম দেখলাম বাজারের দিকে দোকান টোকানে সব হাজার হাজার ছেলে ইদিগুড়ি আড্ডা দিতে সব জন ছেলে, আর যে তিনজন দাঁড়িয়ে আছে ইমামটা জন্ম তো বাকি সব কানা খোনা লেঙ্গা। মানে এবার কবরে কালবাদ পরশু যাবে এরকম এরকম যে বেঁকিয়ে বুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দেখে হাসছো, আমাদের কি মায়া হচ্ছে। আল্লাহ তুমি যে এখনো আমাদের খাওয়াচ্ছে, এই কোটি কোটি শুকরিয়া। কে এমন আছে বলো তো তোমার বাড়ির চাকর তোমার কাজ না করলে তুমি খেতে? কে আছে বলে একজন লোক? আর এত দিন ধরে আমরা তার নাফরমানি করে যাচ্ছি, তাও দেখেন টাইমে 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 ঠিক খাওয়া হচ্ছে। তুমি ভেবুনি তুমি খেটে খাচ্ছ না, তোমার শরীরটাকে খাটার পাওয়ারটা যে আল্লাহ না দিয়ে তুমি খাটতে পারতে? তোমার মতো জন জন ছেলে একটা নার্ভের সমস্যা হয়ে গেছে, জন ছেলে লাশ হয়ে বিছানায় পড়ে আছে না? যাও রাজনীতি করো, আমি বারণ করছি না। দেশ সেবা মানুষ সেবা মহান কাজ, এই নিয়েতে করো। কাউকে লুটবো এই নিয়েতে করো না, গান বাজনা করবো এই নিয়েতে করো না, বিহায়া মেয়ে দিয়ে নাচ করিয়ে জন যুবক ছেলেদের ভিড় করিয়ে ভোট লুটবো এই নিয়েতে করো না। আর এই নিয়ে যারা করবে সেখানে যেও না, ওরা তোমাদেরকে জাহান্নামী বানাচ্ছে। লোক হচ্ছে না বলে ফুটবল খেলা দিচ্ছে, ভিড় হয়ে গেল। নেতা সাহেব লাস্টে এসে বকম 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 করে, তোমরা আমার আগে বেলা দিয়েছো ভোটটা, তোমাদের ঘরে তো বাঁশ দিয়েছি, এবারে দিও ঘাটলা বাঁশটা বলে দিয়ে চলে গেল। কি বলে না বলে না? আরে ওটা নাই, মুখে বলে না, দিলে তো ওটাই থাকে। ওই কবরের জমিনে তোমার দাদা দিদি কেউ আসবে না গো। ওই কবরের জমিনে মদিনাওয়ালা কিন্তু হাজির হবে। তুমি যদি মদিনাওয়ালা হতে পারো, মদিনাওয়ালা জানিয়ে দেবে এ ফারিস্তারে আমি মুহাম্মদ সাক্ষী দিয়ে দিলাম, এ আমার গোলাম ছিল, হ্যাঁ দুনিয়া জমিনে রাজনীতি করেছিল, কিন্তু আমি মুহাম্মদ যাতে নারাজ ছিলাম ওই কাজে কখনো করে না। হ্যাঁ আব্বাস সিদ্দিকী রাজনীতির কথা বলেছিল, কিন্তু আব্বাস আমার গোলাম ছিল, তাই দুর্নীতির পক্ষে কখনো যাই না, কখনো গরিবকে লুটে নে, কখনো কাউকে মিথ্যা কেস দেয় না, কখনো গানে যাইনি, কখনো ফাংশনে যাইনি, কখনো যাত্রায় যাইনি, কখনো বিহায়া নারীদের নিয়ে সে নাচাইনি, কখনো এমন করে মানুষের সঙ্গে ধোঁকা প্রতারণা করেনি। হ্যাঁ দুনিয়ায় রাজনীতি করেছিল, কিন্তু অন্তরে আমি মুহাম্মদকে রেখেছিল। এ ফারিস্তারে আমি সাক্ষী দিয়ে দিলাম, এটা আমার গোলাম, একে তুই ডিস্টার্ব করিস না। জান্নাত থেকে সুরঙ্গ হয়ে যাবে, ঠান্ডা হাওয়া আসতে থাকবে, ওই হাওয়াতে তুমি আরামের বিছানায় ঘুমাতে থাকবে। আবার এই তাকবীর দিলে অসুবিধা নেই, বলে উনি হুজুর মানুষ তাকবীর দেয় কেন? দ্বিতীয় তো ঘন্টা লড়াই, তোর অসুবিধা হয় না? তো উনি ওনার ধর্মের কাজ যখন করে তখন ঘন্টা লড়াই, আমি যখন আমার ধর্মের কাজ করি তখন নারে তাকবীর আল্লাহু আকবার বলি। মানুষ সেবা যখন করতে যাই তখন কে মুসলমান কে হিন্দু দেখিনি, মানুষ মানুষের সেবা করতে হবে, ঠিক না বেটা? তাদের বেলায় সব জায়েজ, আমাদের বেলায় জায়েজ নয়। কি গো মাঝে মাঝে পড়িয়ে অসুবিধা হচ্ছে? তোর একেবারে পাশে আসে, আবার তুমি মাথা লাগালে অসুবিধা, তোর মাইক বন্ধ করতে হবে। তাহলে বলো, কবরের জমিনে তোমার দাদা দিদি কেউ যাবে? কবরের জমিনে যিনি আসবেন, দুনিয়ায় যদি তিনাকে ভুলে যাও তাহলে তিনি তো বলবে কে, কি দশা হবে? যাও না, রাজনীতি করো, কোনো ইসলামে বাধা নেই, মহান কাজ। সঠিক সত্য ন্যায় পরায়ণ লিডার যদি হতে পারে, আল্লাহ রাসূল বলছে তাকে আল্লাহ আরশে আজিমের ছায়া দেবে। জোরে বলুন সুবহান। তাহলে সেই রকম লিডার হও না, মানুষের সেবা করো, মানুষকে খেদমত করো, মানুষের পাশে দাঁড়াও, গরিব দিন দুঃখীদের পাশে দাঁড়াও। আর যখন কেউ জনপ্রতিনিধি হয়ে যায়, জনপ্রতিনিধির ধর্ম কি তার মধ্যে থাকবে, কিন্তু জনপ্রতিনিধি জনগণের যে ধর্ম খোঁজে
ইসলাম বলছে তার নাজাত নাই। শুনতে পেলেন কি বললাম? জনপ্রতিনিধি যখন হয়ে যাবে, ধরুন একটা এমএলএ হলেন আপনি, আপনার ধর্ম ইসলাম আপনার অন্তরে থাক, কিন্তু আপনার এমএলএ এর চতুর্দিকে হিন্দু আছে, দলিত আছে, আদিবাসী আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, দুলি আছে, বাগদি আছে, আরো অনেক কেউ আছে। আপনি যদি ওখানে ধর্ম খুঁজতে যান যে হিন্দুকে চাকরি দেবো না, ও দলিতকে চাকরি দেবো না, ইসলাম বলছে এটাও হারাম। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু এতদিন এটা হয়ে আসছে। ও মুসলমান পিছিয়ে করছে না, করেন এগুলো, এতদিন করেছে। ও আদিবাসী, ও নিচু জাতকে নিচুই রাখ, ও দলিত, ওকে অছুত ছোঁয়া যাবে না, ওকে চাকরি দিস না, এতদিন হয়ে আসছে না, হয় না? কিন্তু আমি যে ধর্মের বিশ্বাসী, আমার ধর্ম আমায় শিখিয়েছে তুমি রাজনীতি করো, কিন্তু লিডার হবার পরে, তুমি যখন লিডারের সিংহাসনে বসবে, বসার পরে তোমার কাছে 50টা চাকরি এসেছে, তুমি যদি মনে করে এই সুযোগে 50টা মুসলমানকে দিয়ে দিয়ে, বুঝলি, আমার জাত ভাইকে দেবো, অন্য কাউকে দেবো না, ইসলাম বলছে ওটা হারাম, চলবে না। কারণ তোমার কাছে ওখানে জাত ভাই খুঁজলে হবে না, তুমি একজন লিডার হিসেবে যখন বসেছো, তোমার প্রজাদের মধ্যে যারা অসহায়, যার পাওয়ার যোগ্য, তাকে দিতে হবে, সে হিন্দু হোক আর যেই হোক। কথা বুঝছেন না? এজন্যই ইসলাম হলো শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে ছেলে দেখা হয় না, বাপ দেখা হয় না, ভাই দেখা হয় না, নাইকে নাই বলা হয়, সত্যকে সত্য বলা হয়। সত্যের তরোয়াল যদি নিজের ছেলের গর্দান দুটুকরো করে দেয়, ইসলাম বলছে হাত যেন না কাঁপে, এর নাম হলো ইসলাম। বাবেরা না জওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী বুখারী মুসলিমের মধ্যে জানিয়ে দিলেন, একটা মানুষ দুনিয়া জমিনে আমার রাসূলুল্লাহ কাছে আসলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললেন, মাআদাল্লাহ, এ বাবা ছেলে, কিয়ামত অবশ্যই একদিন হবে বাবা, তবে কিয়ামতের জন্য তুমি কি করেছো বাবা? ফাকামা আদাতুলাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ নবীকে ভালোবাসি। এ যুবকেরা, ভালোবাসা সবার উপরে, এই নবী আমার জানিয়ে দিলেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে সে তার সঙ্গে আল্লাহ পাকের জান্নাতি হবে। জান প্রধান হন, গ্রাম মেম্বার হন, এমএলএ হন, আরো বড় বড় পদ, মন্ত্রী হন, কোনো অসুবিধা নেই। ভালোবাসাটা যা থাকবে তার সাথে হাসন নাসন হবে। যদি শয়তানের ভালোবাসা অন্তরে থাকে, তাহলে শয়তানের সাথে থাকতে হবে। শয়তানের কাজ কি? মিথ্যা কথা বলা না সত্য কথা বলা। শয়তানের কাজ কি? মানুষকে ধোঁকা দেওয়া না মানুষের প্রতিশ্রুতি পালন করা। শয়তানের কাজ কি? মানুষের ক্ষতি করা না লাভ করা। তাহলে আপনাকে দেখতে হবে আমি কোন প্ল্যাটফর্মে আছি, প্ল্যাটফর্ম শয়তানের না ভালো মানুষের। তাহলে এইখানটাই তো গন্ডগোল হয়ে গেল, সবটাই তো শয়তান। সবটা যদি শয়তান, আমাকেও যদি মনে হয় শয়তান, তাহলে আমায় বাদ দিয়ে ভালো লোকেরা তৈরি করো। আর যদি মনে হয় না আমাদের ছেলে, আমাদের ভাইজান শয়তান নয়, কে কোথা থাকছে না থাকছে দেখার দরকার নেই, মোস্তফা জানে রহমতের গোলামগুলোকে তো আমার পাশে আসতেই হবে। কি গো, ভুল বলছি? বল, তুমি জলসা করতে এসে নিজের তো দেখছো রাজনীতির দল গুছোচ্ছ। কেউ যদি মন্দিরে 50,000 টাকা পুজো দিয়ে রাজনীতির ফিগার তৈরি করতে পারে, তা আমি মাইকে বসে আমার ভাইদেরকে কেন বুঝাবো না? কি গো, 50,000 টাকা দিয়ে রাজনীতির ফিগার তৈরি করছিল না পুজোতে? কি দিয়েছে না? গলা দিয়ে ফেটে থুতু উঠে গেল, ভাই 3 দিন ছুটি দে না। এই বস্তু মুরব্বি, 3 দিনের ছুটি, হট 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 নেতা হবে। বসেন,
যতক্ষণ না নিজেকে